এই যে লড়াই চলছে বিজেপি বনাম তৃণমূল, চারিদিকে যেখানে দেখবেন আপনি, বেঙ্গল হোক, ত্রিপুরা হোক, গোয়া হোক, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং তারা যা ইচ্ছা করেও গায়ের যত জোর আছে, যত শক্তি আছে, রাষ্ট্রশক্তি প্রয়োগ করেও মমতা ব্যানার্জিকে আটকাতে পারি এবং আমরা এই লড়াই শেষ দিন পর্যন্ত চালাবো। আজকে 2022-এর দ্বিতীয় দিন, কালকে প্রথম দিন ছিল, নতুন বর্ষ শুরু হয়েছে এবং সেকেন্ড ডেতেই আমি ত্রিপুরায় ঢুকেছি। সুতরাং ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের কাছে, মমতা ব্যানার্জির কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনারা সকলে জানেন এবং আগামী 1 বছরের মধ্যে এই সরকারের অবসান ঘটতে চলেছে, কেউ আটকাতে পারবে না। বিপ্লব দেবের শেষের শুরু হয়ে গেছে। দাদা, প্রধানমন্ত্রী রাজ্যে আসছে এবং তারা দাবি করছে 50,000 লোক নিয়ে তারা সভা করবে। এই পরিস্থিতিতে রাজ্য এবং দেশ এখনও করোনামুক্ত হয়নি, কী বলবেন আপনি? দেখুন, যেদিনকে আমরা সভা করতে চেয়েছিলাম আজ থেকে 3 মাস আগে, তখন বলেছিল কোভিড আছে, সবার পারমিশন দেওয়া হয়। সেদিনকে দৈনিক কী কেস ছিল আর আজকে দৈনিক কী কেস, আপনারা দেখুন, বিচার করুন। সাধারণ মানুষের কাছে ছেড়ে দিয়ে যাচ্ছি। সেপ্টেম্বর মাসে কোভিডের পরিস্থিতি কী ছিল? 15 তারিখ আমি সভা করতে চেয়েছিলাম সেপ্টেম্বর মাসে। আমাকে বলেছিল কোভিডের কারণে সময় তোমাদেরকে সবার অনুমতি দেবো না। পরের দিন নিজেরা সভা করেছিল, আমাকে মিছিলের অনুমতি দেয়নি, নিজেরা করেছে। তৃণমূল করতে পারবে না, বিজেপি করতে পারবে। আমি আজকে একটা আমার কর্মসূচি ছিল, সেটাও বানচাল করে দিয়েছে, সেটাও অনুমতি দেয়নি। কিন্তু বিজেপি যখন সভা করবে, যেখানেই সভা করবে, যে সময়ই করবে, তাদের অনুমতি নেওয়ার দরকার নেই। এই রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যারা বিজেপি করে তাদের জন্য আইন আলাদা, আর যারা সাধারণ মানুষ বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত তাদের আইন আলাদা, তাদের জন্য আইন আলাদা। সুতরাং মানুষের জীবনের কোনো দাম নেই, মানুষের কোনো স্বাধীনতা নেই। এই পরিস্থিতি মগের মুলুকের মতো তৈরি করেছে বিপ্লবদের। এর জন্য দায়ী 25 বছরে সিপিএম যা পিছিয়েছিল ত্রিপুরাকে, তার থেকে 25 বছর আরও বেশি 3 বছরে বিজেপি পিছিয়ে দিয়েছে। সুতরাং ত্রিপুরাকে যদি বাঁচাতে হয়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসই পারে। আমি বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস যে লড়াই শুরু করেছে ত্রিপুরার মাটি থেকে, আগামী দিন সে লড়াই দিল্লির বুকে গিয়ে থাকবে। দাদা, আজকে আপনার কি